নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আজকে নতুন আবার একটি ভিডিও রিভিউ নিয়ে আমাদের স্পার্ক এক্সট্রা চ্যানেলের মধ্যে। আমি শুভম, আমি রূপম। আমরা আজ কথা বলতে চলেছি মার্টিন মুভির ট্রেলারের রিভিউ নিয়ে। এই যে মার্টিন মুভিটি, এটির আগে একটি ছোট্ট টিজার এসেছিল যেটা প্রায় 1 বছর আগে, যেখানে আমাদের ইন্ডিয়ান সোলজারের একজন ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেটা সোলজারে কাজ করে না কোনো স্পাই এজেন্ট নাকি সেটা তো মুভিটার পরবর্তী সময়ে বোঝা যাবে। আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সে কোনো ইন্ডিয়ান সোলজারের কোনো অংশ, বড় অংশ। আর যে পাকিস্তানের কনসেপ্টটা এই মুভিতেও রয়েছে। আগে যতগুলো স্পাই ইউনিভার্সে আমরা মুভি দেখে এসেছেন, পাঠান হোক বা টাইগার জিন্দা হে, টাইগার 3, যেমন পাকিস্তানের কনসেপ্টটা ছিল, এই মুভির ট্রেলার বা টিজার দেখে তাও মনে হচ্ছে যা পাকিস্তানের কনসেপ্ট এটাও আছে। এখানে যেটা বলার ব্যাপার যে এত সুন্দরভাবে জিনিসটাকে সাজানো হয়েছে, অ্যাকশন যেভাবে মানে যখন হিরোর এন্ট্রি হচ্ছে যে লুকটা একদম মানে দারুণ লাগছে, একদম বিভৎস লাগছে, যে একদম পুরো একটা দানব যেন আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে মুভিটা যখন 1 বছর আগে ট্রেলারটা লঞ্চ করা, টিজারটা লঞ্চ করা হয়, তখন একটা ভিএফএক্স এর যে শটগুলো একটু দেখে একটু মানে ফেক মনে হচ্ছিল। প্রথম যখন 1 বছর আগে টিজারটা লঞ্চ করা হয়, বোঝা যাচ্ছে যে 1 বছরে মুভিটার উপর অনেক কাজ করা হয়েছে, ভালোভাবে কাজ করা হয়েছে। এবং 1 বছর আগে মানে আপনার মুভিটার বাজেট তখন 100 কোটি টাকা, হ্যাঁ এস্টিমেট ছিল। এবং আমার যা মনে হয় যে বর্তমানে বাজেটটা আরো বেড়ে গেছে, কারণ ভিএফএক্স এর কাজটা অনেক ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। মুভিটি ডিরেক্ট করেছেন এপি আরজুন। মুভিটা আমাদের সামনেই অক্টোবর মাসে রিলিজ হওয়ার কথা রয়েছে, যেটা 11 অক্টোবর সম্ভবত রিলিজ করবে। আপাতত সামনে আমাদের ওটাই ঠিক আছে। এবার কি হবে ওটা পুষ্পার মতো যদি আবার ডিলে ফিলে হয়ে যাবে কিছু বলা যাচ্ছে না, পোস্টপন্ড হয়ে যেতে পারে। এই সিনেমাটাকে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করার জন্য অনেকগুলো ল্যাঙ্গুয়েজে ডাব করা হচ্ছে মুভিটাকে। আমরা এতদিন অবধি যতগুলো মুভি দেখে এসেছি, সেটা বড় বড় যে সমস্ত মুভি, জওয়ান হোক, পাঠান হোক, বা আপনার সাউথের মুভি মানে কালকি যে মুভিটা রিলিজ হলো এই কয়েকদিন আগে, তো মিনিমাম আমাদের মানে ম্যাক্সিমাম সব মুভিতে বলতে গেলে হিন্দি, তামিল, তেলেগু, মালিয়ালাম আর কানাডা, এই বাংলাতে হচ্ছে। হ্যাঁ, আর বাংলাতে আই থিঙ্ক এই কান্তরা যে মুভিটা আসছে, এটা বাংলাতে ডাব করা হবে। পুষ্পাটা করা হবে, এখনো তো রিলিজ হয়নি, হবে শোনা যাচ্ছে যা। এবার এইটাতে নতুন বলা হচ্ছে নাকি প্যান ওয়ার্ল্ড, মানে বাইরে বিদেশে যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আছে, মানে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, হ্যাঁ, তারপর ইংলিশে তো ডাব হবেই। হ্যাঁ, তো এছাড়াও বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে। বাংলাতে বাংলাতে আসছে। একটা শেখার বিষয় যে দেখুন, আমরা বাংলাতে কথা বলছি, আমাদের প্রত্যেকটা বাঙালি আর্টিস্টদেরকে বা বাঙালি ক্রিয়েটারদেরকে ভাবা উচিত যে বাংলার জায়গা কিন্তু বুঝতে হবে। বাংলায় কিন্তু সবাইকে জায়গা দিয়েছে, সেই বাংলা কিন্তু আজকে কোথাও মাথা নড়াচড়া করে দাঁড়াতে পারছে না। কিন্তু বাইরে থেকে সবাই এসে বাংলার ইন্ডাস্ট্রিকে টার্গেট করছে, বাংলার অডিয়েন্সকে টার্গেট করছে। তার কারণটা বুঝতে হবে, কারণ বাংলা একটা হিউজ আমরা প্রেফার করবো আপনারা অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজই দেখবেন, দেখতে ভালো লাগবে। যদি সাবটাইটেল থাকে তো বুঝতে পারবেন কি বলতে চাইছে। কারণ ব্যাপারটা যে ডাবিং যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো হয়, মুখের সাথে লিপ সিংটা ম্যাচ না হলে দেখতে খারাপ লাগে। তাহলেও এগুলোর উপর কাজ করা হবে। এবার দেখুন, যদি আপনারা যে সমস্ত পাবলিক জানে না হিন্দি, যেমন আমাদের বাংলার কথাই যদি বলি, যারা হিন্দি জানে না, ইংলিশ জানে না, তাদের বাধ্য হয়ে বাংলা ডাবটাই দেখতে হবে, ভালো লাগবে। নিঃসন্দেহে এগুলো ব্যাপার না। তো এই মুভির যে স্টার কাস্ট যেটা রয়েছে, প্রথমেই যাকে আমরা লিড রোলে দেখতে পাচ্ছি সেটা সাজ্জা, তারপর জেন আর নিকিতিন বলে রয়েছে। আরো বলতে গেলে ফ্লাইং ডেটেতে যে ভিলেনের পার্টটা করেছিলেন, রাখার যে ক্যারেক্টারটা করেছেন, তো ওকেও দেখতে পাওয়া গেছে ট্রেলারের মধ্যে। ফাইটিং মারাত্মক দুর্ধর্ষ লেভেলের ফাইটিং হতে চলেছে। ভিএফএক্স এর জন্যই বলা আছে মুভিটা হাই বাজেটের ফিল্ম হতে চলেছে। আফটার কেজিএফ এর পরে দেখে মানে কার্টুন মনে হচ্ছে না, একদম পুরো সুবাম দিচ্ছে, কার্টুন মনে হচ্ছে না, কিন্তু দেখে একবারে প্রচন্ড ভালো লেভেলের অরিজিনাল মানে রিয়েল যে ব্যাপারটা, ওটাও মনে হচ্ছে পুরোটা সেরকম মাঝামাঝি ঠিক আছে। বাজেটের উপরে তো দেখতে হবে না, 100 কোটি টাকা বাজেট আছে, সেটা এর উপর আমাদেরকে তো বাজেটের জন্য 1000 কোটি টাকা তো দেওয়া হচ্ছে না। যত টাকা বাজেট সেই অনুযায়ী ঠিকঠাক আউটপুটটা ঠিকঠাকই।
হেভি ভিএফএক্স মোটামুটি ভালোই আছে এই দিক থেকে। তো এই হিসেবে তো মোটামুটি ট্রেলারটা ঠিক আছে, মানে প্রচুর খারাপও বলবো না আর প্রচণ্ড ভালো সেটাও বলবো না, ঠিকঠাকই ট্রেলার আছে। আর যদি আমাকে রেটিং দিতে বলেন ট্রেলারের ওপর, তাহলে সেক্ষেত্রে আমি ট্রেলারটাকে 5 আউট অফ 3.5 দেবো রেটিং। আমি কত দেবো? আমি 3.4 দেবো, এরকম কিছু একটা দেবো। কারণ আমার কিছু কিছু জায়গাতে একটু তো রিয়ে লাগছে, তো ওভারঅল যে ব্যাপারটা চলছে তাতে নিঃসন্দেহে জিনিসটা ভালো আছে। তো দেখুন, একটা ট্রেলার দেখে বা আমার রেটিং এ তো মুভিটা কিছু হয় না, কারণ আমি নিজে মতো এক্সপিরিয়েন্স। মুভি চলে কনসেপ্টে, হ্যাঁ, কন্টেন্টের উপর। আপাতত এখন কন্টেন্টটা কি বিষয়ের উপর আছে সেটা দেখা যাচ্ছে। ফাইট আর অ্যাকশন থাকলে হবে না, হবে না। তবে কন্টেন্ট হাই ভিএফএক্স থাকলে, যার কারণ আপনারাও জানেন যে বড় মিয়া ছোট মিয়া, বারেমিয়া ছোটে মিয়া এবং মার্বেলের, হলিউডের যদি কথা বলি, হলিউডেরও মার্বেল যে স্টুডিও রয়েছে, ওর অনেক আগেকার যে মুভিগুলো, মানে ক্যাপ্টেন মার্বেল 2 যে ইয়েটা এসেছিল, ভারী ভিএফএক্স থাকা সত্ত্বেও মুভিটা বেশি কামাতে পারে, ফ্লপ হয়ে গিয়েছিল। কারণটা কি ইয়ে ছিল না, কন্টেন্ট ছিল না। তাহলে শেষমেশ কি হচ্ছে, কন্টেন্টটাই কিং হচ্ছে বলতে গেলে। কন্টেন্ট যদি ভালো হয় মুভি, তাহলে মুভি চলবে। তাতে ভিএফএক্স যদি খারাপও হয়, বাকি জিনিসগুলো যদি খারাপ হয়, কন্টেন্টের জোরে চলবে মুভি। তো আজকের মতো এখানে আমরা সমাপ্ত করছি। যদি এরকম সংক্রান্ত আরো কিছু ডিটেলস আপনাদের জানার ইচ্ছা হয়, নিচে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা নিজেদের উদ্যোগে একটা ছোট্ট ওয়েব সিরিজের পরিকল্পনা করছি। আমাদের দিক থেকে সেটা হয়তো বিশাল আকার, আপনাদের কাছ থেকে সেটা কেমন লাগবে জানি না, তবে আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছি সেটা। যদি কোনো ব্যক্তিরা ইচ্ছুক হন, তো আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। নিচে দেওয়া নাম্বার থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ করবেন। এবং আমাদের যদি সোশ্যাল মিডিয়ার সব গ্রুপ, মানে আপনারা যদি ফলো করে থাকেন সোশ্যাল মিডিয়ার যতগুলো আমাদের ফেসবুকে পেজ আছে বা ইয়ে আছে, ওইখানেও দেখবেন আমাদের ডিটেলস পেয়ে যাবেন। তো আরেকটা অনুরোধ, আমাদের আরো কয়েকটি চ্যানেল আছে, দুটো চ্যানেল, সেগুলোকে একটু ভিজিট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যে পেজটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ইনস্টাগ্রামে পেজ আছে, সেখানে আমাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারবেন। হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ আছে, সেখানেও জয়েন করতে পারবেন। লিঙ্ক দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশনে, সবকিছু লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর এখানে চলবে।